সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ধলাই জেলা হাসপাতালে চালু হতে যাচ্ছে কেমোথেরাপি পরিষেবা। এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার বিধান ভৌমিক। তিনি জানান, এনএচএম-এর প্রতিনিধি দল ইতিমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে 4টি বেডের ব্যবস্থা করেছে। পরিষেবা চালু হলে ক্যান্সার রোগীদের আর আগরতলায় যেতে হবে না, ধলাই জেলা হাসপাতালেই মিলবে চিকিৎসা পরিষেবা। ডাক্তার বিধান ভৌমিক আশা প্রকাশ করেছেন বাকি সামান্য কাজ দ্রুত শেষ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। একটা দাবি ছিল যে যেহেতু আমাদের দেশীয় হাসপাতাল খুবই পিছিয়ে পড়া, এখান থেকে কমিউনিকেশনও খুব একটা ভালো ছিল না এতদিন। এখন যদিও বা কিছুটা উন্নত হয়েছে পরিষেবা, যেটা কমিউনিকেশন, কিন্তু তদুপরি ক্যান্সার রোগীদেরকে আগরতলা গিয়ে আমাদের যে আরসিসি আছে, রিজিওনাল ক্যান্সার হসপিটাল অটল বিহারী বাজপেয়ী, সেখানে গিয়ে কেমো নেওয়া, এটা আক্ষরিক অর্থেই এটা দুরূহ ব্যাপার। কাজে আমাদের দীর্ঘদিনের দাবি মেনে এনএচএম থেকে কিছুদিন আগে আমাদের এরা এসেছিলেন, আমাদের হায়ার অথরিটি, ওনারা জায়গা দেখে গেছেন। আমাদের এখানে আমরা একটা রুম দেখিয়েছি, সেখানে 4টা বেড মোটামুটি দেওয়ার জন্য ব্যবস্থা হয়ে যাবে এবং সেটা হওয়ার কথা ছিল মাসখানেকের মধ্যেই, আবার ভিজিটে আসার কথা ছিল। তো আমার একটা ধারণা 2-3 মাসের মধ্যে সেটা হয়ে যাবে, আমার ধারণা। কারণ রুমগুলোকে আবার কিছুটা রিনোভেশন করতে হবে, এইগুলাকে রুম অনেকটা ওয়াল বাঁধতে হবে যাতে করে ক্যান্সার যে রোগীগুলো আছে তাদের আসা যাওয়াতে কোনো অসুবিধা না হয়। আমাদের যে নার্স থাকবে, এখানে যে স্টাফ থাকবে, তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। যদিও আমাদের রুম আছে, আমরা ক্যান্সার রোগীদের কথা চিন্তা করে আমরা সেখানে একটা বড়সড় একটা জায়গায় আমরা বের করেছি এবং আমার আশা সেটা 2-3 মাসের মধ্যেই আমরা চালু করে দিতে পারবো।